নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিআই টেস্ট পেপার থেকে ইতিহাসের 466 নম্বর পেজের যে 1 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 50, 93, 118, 145, 166, 190, 220, 248, 269, 300, 343, 397, 421 ও 443 নম্বর পেজে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও তোমাদের অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভের ভিডিও আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, ইতিহাসের 466 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ। কয়েকটা অ্যান্সার হবে। 1.2 যে কোশ্চেনটা আছে, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন অক্ষয় কুমার মৈত্রেয়। কয়েকটা অ্যান্সার হবে। 1.3 যে কোশ্চেনটা আছে, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল 5ই জুন 1974। কয়েকটা অ্যান্সার হবে। 1.4 যে কোশ্চেনটা আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। 1.5 যে কোশ্চেনটা আছে, বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায়? সর্বশুভকারী পত্রিকা। কয়েকটা অ্যান্সার হবে। 1.6 যে কোশ্চেনটা আছে, মুন্ডা সমাজের সিংবঙ্গা বা সূর্য দেবতা নামে পূজিত হন বিরসা মুন্ডা। কয়েকটা অ্যান্সার হবে। 1.7 যে কোশ্চেনটা আছে, ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ। কয়েকটা অ্যান্সার হবে। 1.8 যে কোশ্চেনটা আছে, নীল কমিশন গঠিত হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, 1857 গ্রন্থটির রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ সেন। কয়েকটা অ্যান্সার হবে। 1.10 যে কোশ্চেনটা আছে, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। কয়েকটা অ্যান্সার হবে। 1.11 যে কোশ্চেনটা আছে, জাতীয়তাবাদের গীতা বলা হয় আনন্দমঠকে। কয়েকটা অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, সন্দেশ পত্রিকা প্রকাশ করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কয়েকটা অ্যান্সার হবে। 1.13 যে কোশ্চেনটা আছে, ইন্ডিয়ান জার্নাল অফ মেডিসিন এর সম্পাদক ছিলেন মহেন্দ্রলাল সরকার। কয়েকটা অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। 1.15 যে কোশ্চেনটা আছে, লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। কয়েকটা অ্যান্সার হবে। 1.16 যে কোশ্চেনটা আছে, 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল 2 জন। কয়েকটা অ্যান্সার হবে। 1.17 যে কোশ্চেনটা আছে, গান্ধীজি দলিতদের বলতেন হরিজন। কয়েকটা অ্যান্সার হবে। 1.18 যে কোশ্চেনটা আছে, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু। কয়েকটা অ্যান্সার হবে। 1.19 যে কোশ্চেনটা আছে, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। 1.20 যে কোশ্চেনটা আছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? মৌলানা আবুল কালাম আজাদ। এরপর চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, উপবিভাগ 2.1 এর 2.1.1, বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম লেখো। মান কুমারী বসু। 2.1.2, ব্যারাকপুর সিপাহী বিদ্রোহের সূচনা কে করেন? মঙ্গল পাণ্ডে। 2.1.3, কে বর্ণপরিচয় রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2.1.4, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 1940 সালে। এরপরে উপবিভাগ 2.2, এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে 2.2.1, ভাগনাডিহির মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে। এটা অবশ্যই ঠিক। 2.2.2, 1817 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়। এটা ভুল। সরোজিনী নাইডুকে গান্ধী বুড়ি বলা হয়। এটা ভুল। 2.2.4, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। এটা ঠিক। এরপরে চলে এসো স্তম্ভ মিলন। এখানে কয় স্তম্ভের সঙ্গে কয় স্তম্ভ মেলাতে হবে? প্রথম যেটা আছে সতীদাহ প্রথা নিবারণ, এর সঙ্গে মিলে যাবে 4টা। রামমোহন রায়। তারপরে বর্তমান ভারত, এর সঙ্গে মিলবে 3টা। স্বামী বিবেকানন্দ। নেক্সট নবজাগরণ, এর সঙ্গে মিলবে 4টা। রেনেসাস। এরপরে যেটা আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, এর সঙ্গে মিলবে মঙ্গল পাণ্ডে, 2টা। এরপরে দেখো উপবিভাগ 2.4, এখানে রেখা মানচিত্রের সাহায্যে কতগুলো স্থান চিহ্নিত করতে হবে, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। নেক্সট চলে এসো উপবিভাগ 2.5, এখানে বিবৃতি ও ব্যাখ্যা আছে। প্রথম যে বিবৃতিটা আছে, হিন্দু প্যাট্রিয়ট ছিল জাতীয়তাবাদী পত্রিকা, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 2, এটি ছিল প্রতিবাদী পত্রিকা। নেক্সট বিবৃতি নম্বর 2.5.2, রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 3, তিনি প্রথম ভারতীয় যিনি এক আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন। নেক্সট যে বিবৃতিটা আছে 2.5.3, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। নেক্সট বিবৃতি নম্বর 2.5.4, গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 1, লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য।
তো এই ছিল তোমাদের ইতিহাসের 466 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।